নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি, কোন ভিডিও আজকে নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, গোলাপ গাছ এই সময়ে দাঁড়িয়ে অর্থাৎ মার্চ মাসে এই কেয়ারটা আপনাকে করে ফেলতেই হবে ঝটপট। আর অবশ্যই যদি এই কেয়ার করেন তাহলে গাছে আসবে প্রচুর পরিমাণের ডালপালা। আর এই সময় কিন্তু গোলাপ গাছটিকে বাড়িয়ে নেওয়ার সময়, অর্থাৎ এই মার্চ মাসে আপনার গোলাপ গাছে কিন্তু অজস্র ডালপালা আনতে গেলে যে কেয়ারটা করতে হবে আজকের সেই কেয়ারটা দেখাবো। এই খাবারটা দেবেন, আর অবশ্যই এই খাবার দেওয়ার পাশাপাশি একটা বিশেষ মানে লিকুইড আপনাকে টবের মিডিয়ায় দেওয়া দেখাবো। তো এই কটা জিনিস দিতে পারলে দেখবেন গোলাপ গাছ কিন্তু ভরে যাবে অজস্র ডালে নতুন নতুন। আর ফুল বা কুঁড়ি তো আসবেই, কিন্তু যেহেতু গরম পড়ে গেছে সেইভাবে ফুলের মানে যে বিন্যাস, অর্থাৎ যে হারে বড় বড় ফুল হতো শীতকালে, তো সেই রকম ফুল আমরা পাবো না ঠিকই, কিন্তু অজস্র ডালপালা এনে গাছটি কিন্তু যথেষ্ট পরিমাণে ঝোপালো করিয়ে নিতে পারবো এই সময়ে দাঁড়িয়ে। আর যাদের অনেকে বলেছেন যে প্রশ্ন করেছিলেন আগেরবারের গোলাপের ভিডিওতে যে এরকম এখন রিপোর্ট করতে পারবো কি না। হ্যাঁ, রিপোর্ট এখন করে ফেলতে পারেন। রিপোর্ট করার পর 3 দিন অন্তত শেডি এরিয়া রাখবেন। শেডি মানে একেবারে বদ্ধ ঘরের ভেতর ঢুকিয়ে দেবেন না, একদম যেখানে আলো বাতাস পায়। অথবা মানে এটাও হতে পারে কি যে যে দুপুরের যে 11টার দিকের যে রোদ চড়া বা 10টার পরের যে চড়া রোদ সেটা যেন না পায় অন্তত 3 দিন। তারপরে ফুল সানলাইটে থাকুক, কোনো সমস্যা নেই। গাছকে যথেষ্টভাবে শাওয়ার করবেন, অর্থাৎ স্প্রে করে স্নান করাবেন। আর মিডিয়া যেন সবসময় হালকা ময়েশ্চার থাকে, হালকা ময়েশ্চার মানে ড্রাই বা কাঠখোট্টা হয়ে যায় না যেন। তো আবরাকাডাবরা এই আইডিটার নাম। তো এই ফুল দেখতে পাচ্ছেন যে কিভাবে এখনও দিয়ে যাচ্ছে। তো এই রকম ফুল তো ফুটছে, কিন্তু তার পাশাপাশি যে কাজটা করতে হবে গাছটাকে বানিয়ে নিতে হবে ঝোপালো, এই জন্য করতে হবে প্রুনিং। তো যখনই দেখবেন যে ডালগুলো অত্যধিক লম্বা হয়ে যাচ্ছে, প্রুন করে দিন, সেখানে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিন। এবং লাগিয়ে দেওয়ার পরে দেখবেন যে খাবারটা দেওয়া দেখাবো এবং যে তরল দ্রবণটা দেওয়া দেখাবো যদি দেন মাসে একবার একবার দিলেই হবে। তাহলেই দেখবেন যে আপনার গোলাপ গাছ কিন্তু প্রচুর ফুলে মানে কুঁড়ি তো আনবেই, কিন্তু প্রচুর ডালপালায় আপনার গাছকে ভরিয়ে রাখবে। আর এই সময় যে ডালপালা বের হবে সেই ডালপালার সাথে সাথে কিন্তু বেরোতে পারে এলা ডাল। দেখবেন গ্রাফটিংয়ের যে অংশ তার নিচের থেকে যে ডালগুলো বেরোবে সরু লিগলিকে লম্বা টাইপের অজস্র কাঁটাযুক্ত, পাতাগুলো ডিফারেন্ট হয় যেগুলো গোলাপ গাছের যে পাতা তার থেকে। তো সেই রকম দেখলে সুন্দরভাবে নিয়ে ভেঙে দেবেন ডালগুলোকে। তো আজকের এই গাছটার উপরে আমি দেখাবো যে এই গাছটা দেখুন প্রুনিং কিন্তু আমি করে রেখে দিয়েছি, এবং এই রকম প্রুনিং কিন্তু করতে হবে আপনাকে। আর যেগুলো শুকনো ডাল, কিছু ডাইব্যাক হওয়া ডাল, শুকনো ফুল সবই কিন্তু কেটে ছেটে দিতে হবে। তো দেখতে পাবেন তারপরেই এই খাবারটা দিলে অজস্র যেমন ডাল সাইডে চোখ থেকে বেরোবে, তেমন কিন্তু ব্যাসাল স্যুটও আসতে পারে। আর ব্যাসাল স্যুট কীভাবে আনবেন সেই নিয়ে ভিডিও আমি দিয়েছি এর আগে চ্যানেলে। যারা চাইবেন দেখতে একটু ভিডিও লিস্টে দেখবেন, স্ক্রল করবেন নিচের দিকে, ভিডিও লিস্টে পেয়ে যাবেন যে ভিডিওস বলে যে অপশানটা সেকশানটা আছে, সে চ্যানেলে ঢুকে সেখানে পেয়ে যাবেন। তো এই গাছে খাবারটা প্রদান করতে হবে। এবং এই সময়টায় কিন্তু প্রচুর কচি কচি ডালপালা এবং কচি কচি পাতায় গাছ ভরে যায়। তো যারা হয়তো গোলাপ গাছ সবে এনে বসাবেন তাদের জন্য মিডিয়াটা একবার ঝটপট বলে দিই। আপনাদের বাগানের যে মাটি পাবেন সেই মাটি 40% ভরবেন একটা টবের, আর তার সাথে মিশিয়ে নেবেন 30% লাল মোটা দানার যে বিল্ডিং কনস্ট্রাকশনের বালি, সেই বালি মানে একটা টবের 70% বালি আর মাটিতে ভরে নেবেন। বালিটা কিন্তু বার তিনেক ধুয়ে নেবেন যাতে নোনা অংশ যেটা সেটা ধুয়ে বেরিয়ে যায়। আর বাকি যে 30% ফাঁকা পড়ে রইল সেটা ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার দিয়ে ভরিয়ে দেবেন। তাহলে বুঝতে পারলেন এই 3টে উপাদান ভালো করে মিশিয়ে নেবেন, নিয়ে কিন্তু টবের মিডিয়াটা প্রস্তুত করে ফেলবেন। আর টবের ড্রেনেজ হোলটা বালি চালার পাথর দিয়ে ঢেকে দেবেন, তার উপরে বালি দিয়ে একটা বেড করে দিয়ে তারপরে মিডিয়াটা দেবেন। তাহলে দেখবেন ড্রেনেজ হোল কোনোভাবে বন্ধ হচ্ছে না। আর অবশ্যই যে ড্রেনেজ হোলটা আছে তার একটা খোলামকুচি দিয়ে বা ভাঙা টবের অংশ দিয়ে একটু ঢেকে দেবেন, তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। উচ্চ জল নিকাশিযুক্ত মাটি আপনি তৈরি করে ফেলতে পারবেন, যেটা কিনা গরমকাল বা বর্ষাকালের জন্য বিশেষ করে খুব খুব কার্যকরী। কারণ বর্ষায় আমাদের দেখি আমরা যারা মাটির মিডিয়াতে গাছ করি তাদের কিন্তু এই সমস্যাটা হয়, যদি মাটি হার্ড হয়ে যায় গিয়ে কিন্তু অনেক গাছ নষ্ট হয়ে যায়। তো সেটা হবে না যদি আমি যে মিডিয়াটা বললাম সেই মিডিয়ায় এই গোলাপ গাছ এখন যারা প্রতিস্থাপন করতে চান করেই ফেলতে পারেন, বা রিপোর্টিংও করবেন যারা তারা এই মিডিয়াতে করতে পারেন যে ভাগটা আমি বললাম।
তো টবে খাবার দেবো, তাই চারিধার থেকে দেখুন রিংয়ের মতন একটা খালা বা নালা যেটাই বলি না কেন একটা করে নিলাম। এবার খাবারটা দিতে হবে যেটা গাছের গ্রোথ আনতে ভীষণভাবে সাহায্য করবে। এটা পটাশ, লাল পটাশ। যারা ব্যবহার করবেন না অর্গ্যানিক পটাশ ব্যবহার করতে পারেন, 1 টেবিল চামচ নেবেন এই লাল পটাশ বা অর্গ্যানিক পটাশ। এটা কিন্তু প্রয়োজন আছে গাছের। এখন এটা ডিএপি, ডিএপি নেবেন 10 বা 12 ইঞ্চি টবের জন্য, 12 থেকে 14 দানা। এটা নিমখোল 1 টেবিল চামচ পরিমাণে নিতে হবে। এটা যেটা দেখছেন এটা লেদার মিল বা চামড়াকুচি সার। এটা নাইট্রোজেন প্রচুর পরিমাণে আছে, দারুণ গ্রোয়িং পিরিয়ডে কাজ দেয়। এটা নিয়ে নেবেন 1/2 টেবিল চামচ পরিমাণে লেদার মিল বা চামড়াকুচি সার। এটা সরিষার খোলের গুঁড়ো, এটা 1 টেবিল চামচ পরিমাণে নেবেন, রোদ্রে শুকিয়ে নেবেন 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, তারপরে ব্যবহার করবেন। মিডিয়াতে যারা দেবেন ডাইরেক্ট দেবেন না দোকান থেকে এনে। এটা হচ্ছে জিআর দানা। এই জিআর দানার মধ্যে প্রচুর মানে 17 থেকে 19 রকম অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে। এটা অনলাইনে যারা কিনবেন বায়োজাইম নামে সার্চ করবেন পেয়ে যাবেন। আর এটা ম্যাগনেসিয়াম সালফেট, এটা 1/2 টেবিল চামচ দিতে হবে, 1/2 টেবিল চামচ জিআর দানা, আর 1 টেবিল চামচ এই সাদা রঙের যেটা সিঙ্গেল সুপার ফসফেট। তো এই কটা খাদ্য উপাদান এই সময় গোলাপ গাছের দ্রুত বৃদ্ধির জন্য, প্রচুর ডালপালা আনার পাশাপাশি ব্যাসেল সুট আনতে এই খাবারটা কিন্তু আপনাকে প্রদান করতে হবে। আর এটা মাসে একবারই দিতে হবে, কোনো সমস্যা নেই। যারা মার্চের গোলাপ গাছের কেয়ার করেছেন তারা দিন 10 বাদে তাদের যদি গাছ রুগ্ন থাকে, দুর্বল থাকে, এই রুগ্ন দুর্বল গোলাপ গাছের জন্য কিন্তু এই খাবারটা আপনাকে দিতে হবে। তারা মার্চের কেয়ার যেদিন করেছেন, মার্চের খাবার দাবার যেদিন দিয়েছেন তার থেকে 10 দিন ঠিক গুনবেন, 10 দিন পরে এই খাবারটা পুনরায় দিয়ে দেবেন। তাহলে দেখবেন যে দুর্দান্ত রেজাল্ট পাবে। আর মার্চের 15 দিন পরে যে খাবারটা রিপিট করতে বলেছিলাম সেটার কোনো প্রয়োজন নেই। দুর্বল রুগ্ন গোলাপ গাছের জন্যই কিন্তু এই খাবারটা বিশেষ করে দেবেন আপনাকে, বা এই কেয়ারটা আপনাকে বিশেষ করে করতে হবে। যাদের গাছ খুবই দুর্বল আছে এখনও আর রুগ্ন প্রকৃতির, তাদের জন্য এই খাবারটা দিলে প্রচুর পরিমাণে ডালপালা গাছের থেকে আপনারা পাবেন, ব্যাসাল সুটও আসবে, তার পাশাপাশি অজস্র ডাল ছাড়বে কিন্তু আপনার গোলাপ গাছ থেকে। তো এই খাবারটা দিয়ে দিলাম, টবের কিনারা বরাবর ভালো করে মিশিয়ে নেবেন, যাতে যে ফিডার রুটগুলো আছে গাছের তারা যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান যেগুলো মেশালাম তারা যাতে সব খাদ্য উপাদানগুলো চারিধার থেকে টবের সংগ্রহ করতে পারে, করে গাছের পাতায় পৌঁছে দিতে পারে, সেই জন্য এই ব্যবস্থাপনা। তো এরপরে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবেন। এখানে কিন্তু ভিডিও শেষ হলো না, অনেক বন্ধুরা কিন্তু এইখানে অবধি দেখে বেরিয়ে চলে যান। এরপরেও আরও কিছু কেয়ার আছে। মাটি চাপা দিতে হবে, দিয়ে জল দেবো। জল দেওয়ার পরে আমরা কিন্তু গাছটিকে ফুল সানলাইটে, কোনো সমস্যা নেই, ফুল সানলাইটেই গাছ থাকবে, সম্পূর্ণ সূর্যের আলোর প্রয়োজন। গোলাপ গাছ কিন্তু বন্ধুরা খুব পেটুক গাছ, তা বলে মাত্রাতিরিক্ত খাবার দিয়ে দেবেন না। যতদিনের ব্যবধানে যে খাবার দেখাই সেইভাবে কেয়ার করুন, দেখবেন প্রত্যেকের গাছ কিন্তু ভরে যাবে অজস্র ফুলে। আর এই সময় গোলাপ গাছের হেলথটাকে কিন্তু গুছিয়ে নিতে হবে। তাই বলবো বন্ধুরা যে এইভাবে কেয়ারটা করবেন। এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন একটা ট্যাবলেট, এটা ডিসপ্রিন। এই ডিসপ্রিন বা অ্যাসপ্রিন এই জাতীয় যে কোনো ট্যাবলেট আপনারা একটা নিয়ে নেবেন 1 লিটার জলে। 1 লিটার জলে এই ট্যাবলেট নিয়ে দিয়ে দেবেন, দ্রুততার সাথে দ্রবীভূত হয়ে যায়, দেখবেন বুদবুদ আকারে উঠে। এর মধ্যে অনেক কিছু আছে, বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন, দেখে নিলে বুঝতে পেরে যাবেন। আর এই ট্যাবলেটের জলটা যদি আমরা গাছের পাতায়ও স্প্রে করতে পারি, কিন্তু এটাকে টবের মিডিয়ায় দেব। তো মিডিয়ায় দিলে হবে কি, যে গাছের যে রুট সিস্টেম সেটা কিন্তু অনেক দ্রুততার সাথে বৃদ্ধি পাবে। আর যদি গাছের শিকড় ভালো বৃদ্ধি পায়, যদি গাছের শিকড় সুস্থ থাকে, তাহলে জানবেন সেই গাছ আপনার কিন্তু ভীষণ ভালো রেজাল্ট দেবে উপহার আপনাকে। তো এর মধ্যে এটা যেটা রুট হরমোন মানে রুট হরমোন হিসাবে গাছের ব্যবহার করা হয়। তো আপনারা কিন্তু এইখান থেকে কাটিংও তৈরি করতে পারেন এইরকম ডিসপ্রিন নিয়ে। আমি যেটা বললাম বিস্তারিত ভিডিও আছে চ্যানেলে, দেখে নেবেন, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। তো এইটা কতটা পরিমাণে দিতে হবে এটা কিন্তু যেদিন খাবার দেব সেদিনেই আমরা খাবারের সাথেই প্রদান করে দেব। এটা দেখুন, এটা একটা 200 ml যে জলের গ্লাস, সেই 200 ml জলের গ্লাস আমরা ঠিক 250 ml জল নিয়ে টবের মিডিয়ায় দিয়ে দেবো, 10 বা 12 ইঞ্চি টব যদি হয় তাহলে। তো এটা ম্যাজিকের মতন কাজ করবে, আপনারা দেওয়ার পরেই দেখতে পাবেন গাছে। তো এই যে ব্যাপারটা বললাম, এটা মাসে কিন্তু একবারই দেবেন, তারপরে আর দেওয়ার কোনো প্রয়োজন নেই।
দেখবেন ব্যাপক রেজাল্ট দিচ্ছে। আর মিডিয়ার মধ্যেও একটা নতুন মানে নতুন গ্রোয়িং ভাব কিন্তু চলে আসে বা নিয়ে আসে, আপনারা ব্যবহার করলেই জিনিসটা বুঝতে পারবেন। তারপর যেদিন মিডিয়াতে খাবার দেওয়া হলো তার থেকে ঠিক 5 দিন পরে 5 দিন পরে এই একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর আপনাকে গাছে স্প্রে করে দিতে হবে। সেটা মিরাকুলান হতে পারে, বুস্টার 2 হতে পারে, যে কোনো বাজারে প্রচুর পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আছে, যেটা খুশি একটা নিয়ে আপনারা কিন্তু গাছের পাতায় স্প্রে করে দেবেন সকালবেলা। তো ভোরবেলা দেবেন, ভালো রেজাল্ট পাবেন। তো এইভাবে কেয়ারটা করে ফেলুন ঝটপট। দুর্বল রুগ্ন গোলাপ গাছ কিন্তু প্রচুর পরিমাণে ডালে ভরবে। আর এই কেয়ারটা করে আপনার বাগানকে, আপনার গোলাপ গাছকে আগামী বছরের জন্য এইভাবে ফুল ফোটাতে তৈরি করে ফেলুন। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। নমস্কার বন্ধুরা।